गीता पुस्तक संयुक्ता प्रणाम तक्ता प्रयाति ज स वैकुंठम आपनति विष्णुना सह मोदते। गीता संयुक्त হয়ে দেহত্যাগ করতে পারলেই বৈকুণ্ঠ লোকে বিষ্ণু সঙ্গে আনন্দে নিবাস করা যায়। আজকের আলোচনা দা চত্বারিংশতিতম শ্লোক 42। सम दम तप शौचम क्षान्ति आर्जवमेव च ज्ञानम विज्ञानम आस्तिक्य ब्रह्म कर्म स्वभावजम। सम दम तप शौचम क्षान्ति आर्जवमेव च ज्ञान विज्ञानम आस्तिक्य ब्रह्म कर्म स्वभावजम। অনুবাদ। এখন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের কর্ম, নির্দিষ্ট শাস্ত্রীয় কর্ম সম্বন্ধে আলোচনা। ব্রাহ্মণের কি কাজ? সম দম তপ শৌচ ক্ষান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান এবং আস্তিক্য। কয়টা? মানে 9টা গুণ। সম দম তপ শৌচ ক্ষান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান আস্তিক্য। ব্রাহ্মণের 9টা কাজ। কেউ যদি নিজেকে ব্রাহ্মণ বলে মনে করেন যে আমার ব্রাহ্মণ ঘরে জন্ম, তাহলে এই 9টা কাজ আপনাকে করতে হবে। কিন্তু প্রথম হচ্ছে সম, মানে হচ্ছে মন সংযম। দম মানে হচ্ছে ইন্দ্রিয় সংযম, ঠিক আছে। আর কি? তপস্যা। ব্রাহ্মণের তপস্যা। সবাই যেরকম খাওয়া দাওয়া করে আপনি খেতে পারবেন না, সবাই যেরকম কথাবার্তা বলে আপনি বলতে পারবেন না। বাক সংযম, আহার সংযম, তপস্যা। তারপরে শৌচ, শুচিতা, পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো নেশা কোনো মদ এগুলো খেতে পারবেন না। শুচিতা। ক্ষান্তি, ক্ষান্তি মানে হচ্ছে ক্ষমাগুণ থাকতে হবে। সরলতা জ্ঞান, জ্ঞান মানে শাস্ত্রীয় জ্ঞান। বিজ্ঞান মানে ভগবানের পূজা। জ্ঞান, জ্ঞানটাকে ইমপ্লিমেন্টেশন, জ্ঞানটাকে প্রয়োগকে বলে বিজ্ঞান। কেবল ভগবানের পূজা করবেন। আর এগুলো হচ্ছে আস্তিক্য, ভগবানের ভক্ত হবে ব্রাহ্মণ। কেবলমাত্র ভগবানের পূজা করবে, অন্য কোনো দেবদেবীর পূজা করবেন না, তাহলে ব্রাহ্মণ। ব্রাহ্মণের 9টা গুণ। কালকে আমরা ক্ষত্রিয়ের গুণ শুনবো। কয়টা?